1948 বঙ্গাব্দ 22শে শ্রাবণ বাঙালি তথা আপামর ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে এক বড় বেদনার দিন, যেদিন আমাদের কবিগুরু এত বড় এক সূর্য বাঙালির আকাশ থেকে, ভারতবর্ষ সমগ্র বিশ্বের আকাশ থেকে অস্তমিত গিয়েছিল। সেই মহাপ্রয়াণ এই 22শে শ্রাবণ। ওনার সম্পর্কে একটা কথাই বলা যেতে পারে যে গঙ্গা জলে দাঁড়িয়ে গঙ্গা পুজো। যা কিছু বলবো তা ওনাকে নিয়েই, বলার শেষ নাই। আমাদের সম্মানীয় মাস্টারমশাইগণ আছেন, সকলেই জানেন, এবং ওনার সম্পর্কে বলে শেষ করার মতো প্রতিভা বোধহয় এখনও পর্যন্ত বিরল। তো আজকে আমরা সমবেত হয়েছি এখানে ওনার প্রয়াণ দিবসে, ওনার প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য এবং শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। আমাদের প্রতিকৃতিতে মাল্যদান করছেন সম্মানীয় মাননীয় সভাপতি, স্কুল প্রেসিডেন্ট অমিত মণ্ডল মহাশয়। একটু এদিকে এরপরেই পুষ্পার্ঘ অর্পণ করতে আসছেন আমাদের সিনিয়র মোস্ট মাননীয় সম্মানীয় দাদা সমীশ চক্রবর্তী মহাশয়। তারপরে তাপস কুমার মণ্ডল মহাশয়, শামসুল হুদা সাহেব, অভিজিৎ মণ্ডল মহাশয়, রাজেশ মণ্ডল মহাশয়, শাশ্বতী রয় মহাশয়া আমাদের একমাত্র শিক্ষিকা এখানে উপস্থিত। এরপর মাননীয় তপন দাস মহাশয়, দীপক কুমার মহাশয়, সুরজিৎ মণ্ডল মহাশয় ও আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকে আসছে লক্ষ্মীকান্ত মহাশয়। আজ অতি দুঃখের দিন আমাদের বাঙালি তথা আপামর ভারতবাসী তথা বিশ্ব মানব জাতির কাছে। দাও, প্রত্যেকে দাও। এই মহাপ্রয়াণ উপলক্ষে দু চার কথা আমরা শুনতে চাই আমাদের সম্মানীয় সাহিত্য শিক্ষক মাননীয় সমীশ চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে। ওনাকে আমি অনুরোধ করছি দু চার কথা বলার জন্য। সময় সংক্ষিপ্ত, থেকে নাট পরীক্ষা আছে। মেঘচাপা পূর্ণিমা আর সারি সারি মুখ ঢাকার উদ্যমান আলোয় শহরের নিষ্প্রদীপ শ্রাবণ সমাচ্ছন্ন রাত। আলো নিভল, রাত কাটলো, পূর্ণিমা ছাড়লো, কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। এমনই দিনে শ্রাবণ ঘন গহন মোহে কাননভূমি যখন পূজনহীন, তখনই আমাদের ছেড়ে লোকান্তরিত হলেন বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ সেই শোকস্তব্ধতার দিন, তাকে আমরা হারিয়েছি, কিন্তু তিনি দিয়ে গেছেন অজস্র ভাণ্ডার। অসংখ্য সাহিত্যকৃতির মধ্য দিয়ে তিনি আমাদের যেভাবে সমৃদ্ধ করেছেন, বাঙালির চেতনা চৈতন্যে তিনি চিরভাস্বর, তিনি চিরস্মরণীয়। তাকে আজ এই বিশেষ দিনে আমার বিশেষ প্রণাম এবং শ্রদ্ধা। ধন্যবাদ। আমরা স্নিগ্ধ হলাম মাননীয় সমীশ চক্রবর্তী মহাশয়ের কবিগুরু সম্পর্কে সাহিত্য অনুরাগ এবং সাহিত্যের প্রতি তার ভালোবাসা এবং সাহিত্যের তার জ্ঞান গরিমার এক ঝলক আমরা পেলাম সংক্ষিপ্ত সময়ের জন্য। আমি চাইব আমাদের আরেকজন মাস্টারমশাই মাননীয় সম্মানীয় শামসুল হুদা সাহেবের কাছ থেকে সংক্ষিপ্ত দু চার কথা, যেহেতু সময় সংক্ষিপ্ত। কবিগুরু রবীন্দ্রনাথ আজ থেকে প্রায় 84 বছর আগে 22শে শ্রাবণ ধরাধাম ত্যাগ করে তিনি পরলোকে যাত্রা করেন। ভারত তথা বাংলা তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কবিগুরু রবীন্দ্রনাথ একাধারে তিনি ছিলেন কবি, দার্শনিক, গীতিকার, ঔপন্যাসিক, নাট্যকার। তিনি আমাদের
বাংলা ভাষাকে যে একটা চরম শিখরে উন্নত করেছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তা কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে তার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমি আমার রাজেশ বাবু, যাক আমরা সুরজিৎ যে কেউ ছেলেরা কিছু বলবে বলবে বলো বলছেন কিন্তু বলো তাহলে আমাদের মাননীয় সভাপতি। সবশেষে সভাপতি। আচ্ছা, আমরা শেষের দিকেই চলে এসেছি অনুষ্ঠানের। সংক্ষিপ্ত অনুষ্ঠান, আমাদের আড়ম্বরতা নেই ঠিকই, কিন্তু হৃদ্যতা আছে, আন্তরিকতা আছে। আজকে এই স্তব্ধ দিনে মহা কবি, আমাদের বিশ্বকবি, তার সম্পর্কে যে আমরা বলতেই পারি যে আরও অনেক কবি তার সমকালীন ছিলেন, যারা এক একটা ক্ষেত্রে মানে কি বলবো বিজ্ঞ, কিন্তু আমাদের মহাকবি সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে, কি কাব্য, কি উপন্যাস, কি নাটক, কি গল্প, কি রচনা, কি ছোট গল্প, একাধারে অর্থাৎ প্রবন্ধ, অর্থাৎ সাহিত্যের সকল দ্বারে তার জন্য একদম অবাধ বিচরণ। তাই সেই কবি সম্পর্কে আমরা আমাদের সভাপতি তার বক্তব্য ছোট আমরা কিছু শুনতে চাইছি, এবং উনি এই বক্তব্য এই অনুষ্ঠানের সমাপ্তিও ঘোষণা করবেন। আমি একটা কবিতা 4টা লাইন দিয়ে করবো, ওটা বলো, আমি শেষ করবো। তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের স্যার সমাপ্তিটা ওনার স্বরচিত কবিতাটা আমরা না, শুনতে চাই। সরস্বতী আছে, দিচ্ছি। আচ্ছা, দেখছি, পড়া হচ্ছে। বলো বলো। পৃথিবীর বিশ্বের সর্বশ্রেষ্ঠ কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করে ভারতবর্ষের মাটিতে এক উজ্জ্বল দিকে পৌঁছে দিয়েছিলেন। এবং তার সাহিত্য নয়, সাহিত্য ছাড়াও তিনি তার লেখনীর মধ্যে দিয়ে তখনকার ইংরেজদেরকে ইংরেজ শাসিত ভারতবর্ষকে আমাদের মানুষকে এক করার জন্য তিনি রাখি বন্ধন উৎসব কিন্তু অনুষ্ঠিত করেছিলেন, যা আমাদের জাতিকে একত্রিত করতে সাহায্য করেছিলেন। আগামীকাল তার সেদিন আবার আগত হবে এবং সেদিন সবাই একত্রিত হবে, সমস্ত ধরনের মানুষ, যা সেই মিলনকে তিনি উপস্থাপিত করছেন। তাই নিখিল বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি সত্য দস্তাবেজি বিশ্ব মানবের মহামিলনের উদ্পাতা স্বয়ং রবীন্দ্রনাথ, এই বলে আমি আমার আমার স্বরচিত কবিতা শোনাই। রবি প্রয়াণ স্মরণে 22 কান্নার শ্রাবণ, আমি তারই লাগি পথ চেয়ে আছি যেজন পথে ভাষায়। এই একটি দিন আমৃত্যু অনাথ আমি, এই একটি দিনেই নিঃসীম শূন্যতা আমার। এই একটি শ্রাবণ কি দুঃসহ দহন নিরন্তর, ও একটি মানুষ জীবনের সারাৎসার, ওই একটি সূর্য 22 কান্নার শ্রাবণে ভিজে একসা অন্ধকার। ও একটি সূর্য সত্য, প্রেম, মানবতার অনির্বাণ উৎসাহ। কবি দীনেশ দাস, কাস্তে কবি, যার বিখ্যাত 4টি পংক্তি আমাদের এখনও রোমাঞ্চিত করে, তাকে নিয়ে স্মরণ করা তার উদ্ধৃতি। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনাই, ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সব কানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। আসলে তিনি তার অবাধ বিচরণ, সর্বজ্ঞ, তিনি গতিময়। সুতরাং তিনি আমাদের অন্তরে, চেতনায়, চৈতন্যে, শয়নে, স্বপনে, সাহিত্যে, সংস্কৃতি, আহ্লাদে, আমোদে, শোকে, দুঃখে, বেদনায় সবসময় সর্বত্র নিরন্তর বিরাজমান। তাকে আমাদের বিশেষ প্রণাম বিদ্যালয়ের পক্ষ থেকে এবং শ্রদ্ধা। আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত এখানে শেষ করা হলো। অর্থাৎ মাস্টারমশাইয়ের যে সাহিত্য থেকে আমরা স্নিগ্ধ হলাম, সেখানে বুঝতে পারছি আমরা বাঙালি, রবীন্দ্রনাথে বাঁচি, রবীন্দ্রনাথে মরি। রবীন্দ্রনাথই আমাদের শেষ এবং শ্রেষ্ঠ সম্বল। এখানে ধন্যবাদ সঞ্চালক মহাশয়কে।